এই বাংলাদেশের মধ্যে বসবাসকৃত 54টির অধিক যে জনগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আপনি অপমানিত করছেন। মগ বাজারে মগ নাই, গারো বাজারে গারো জনগোষ্ঠীর মানুষ নাই। এত পরিমাণ শোষণ, নিপীড়ন, নির্যাতন করা হয়েছে, এত পরিমাণ উচ্ছেদ হয়েছে যে আজকে আদিবাসীরা অস্তিত্ব সংকটের মধ্যে আছে। আপনারা যখন একটা জনগোষ্ঠীর মানুষকে উপজাতি, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন, তখন আপনি শুধুমাত্র একটা জনগোষ্ঠীর মানুষকে বলছেন না, এই বাংলাদেশের মধ্যে বসবাসকৃত 54টির অধিক যে জনগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, তাদেরকে আপনি অপমানিত করছেন। এই 54টির অধিক জনগোষ্ঠী বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে, একটা বৈচিত্র্যের দেশ হিসেবে তুলে ধরার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গত 15 জানুয়ারিতে যে নির্মমভাবে সন্ত্রাসী কায়দায় আদিবাসী ছাত্র জনতার উপর হামলা হয়েছিল, সাংবাদিক জুয়েল মারাক, ডন জেট্রা, শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, তাদের উপর সহ আরো 14-15 জনের উপর যে মর্মান্তিক নির্যাতন করা হয়েছিল, একতরফা এসে হামলা করা হয়েছিল, তখন যে পুলিশ বাহিনী সেখানে নীরব ভূমিকা পালন করেছিল, সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি ঠিক পরের দিনে তারা আমাদের উপরে লাঠি চার্জ করে, জল কামান দিয়ে আক্রমণ করে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেন তারা কাদের হয়ে কথা বলছে। আপনারা অবশ্যই, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবশ্যই এই পুলিশ বাহিনীর যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখি, এই যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামক যে সন্ত্রাসী সংগঠন আছে, তাদের মধ্যে সবাইকে চিহ্নিত করে যারা যারা সেই আক্রমণের সাথে জড়িত আছে, যাদের মদদে হামলা হয়েছে এবং যারা এখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমি আজকে এখানে সংহতি বক্তব্য প্রদান করছি।